হ্যালো বন্ধুরা, এই দেখো আমার বর খেতে বসেছে। তো আমি আজকে রান্না করেছিলাম চাল কুমড়ো ভাজা আর ভাত, আর কিচ্ছু রান্না করিনি। আজকে বৃহস্পতিবার ছিল, আমাদের বাড়িতে নিরামিষ। আর আমি সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে আলু পেঁপে সেদ্ধ আর লাউ তরকারি, যেটা সকালেই খাওয়া গেছে। এবার চলো বলি শুধু আমি কেন চাল কুমড়ো ভাজা আর ভাত করেছি। কারণ আমি গোবিন্দ মন্দিরে প্রসাদ এনেছিলাম, মানে আমাদের বাড়িতে আনা হয়েছিল ভোগের প্রসাদ, যার মধ্যে ছিল হচ্ছে ভাত, তারপরে হচ্ছে পায়েস, এঁচোড় দিয়েছিল। ফার্স্ট টাইম আমি দেখলাম এঁচোড় দিয়েছিল ওর মধ্যে। তারপরে দিয়েছিল হচ্ছে ছোলার ডাল, ছ্যাঁচড়া, তার পটল ভাজা, পায়েস, অনেক কিছু দেয়। যাই হোক, সেটা আমার বর খেয়েছে, আমার শাশুড়ি খেয়েছে আর আমি খেয়েছি। আমরা তিনজন খেয়েছি। আমার ছেলে আর নামে বিন্দুমাত্র দু এক কণা খেয়েছে। যাই হোক, তো আমাকে একটু বেশিই দিয়েছিল, কারণ আমি অনেক দিন ধরেই প্রসাদ খাবো করছিলাম। তো আমার শাশুড়ি আর আমার বর যথেষ্টই কম খেয়েছিল, তো ওদের দুজনের খিদে পেয়েছে। তো আমি যেহেতু একটু ভাত আর চাল কুমড়ো ভাজা করে রেখেছিলাম, আমার বিশ্বাস করবে না বন্ধুরা, চাল কুমড়ো ভাজাটা এত সুন্দর ছিল, কারণ চাল কুমড়ো বছরে প্রথম আজকে রান্না করলাম। কিন্তু আমার বরের তো মোটেই ভাল লাগে না। আমার বরের ভাল লাগে না এইসব জিনিস। তো ওকে মন্দিরের ডাল ছিল, ডাল অনেকটা ছিল, সেই ডালটা কিছুটা ওকে দিয়েছিল খেতে। তো খেতে খেতে আমি বলেছিলাম এই ডালটা কিন্তু ছোলার ডাল। যেই বলেছে ছোলার ডাল, সেই অটোমেটিকলি খাওয়া বন্ধ গেছে। আমার বরকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিনই ভালো মন্দ রান্না করে, মানে ভালো করে খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু ওই যে একদিন দেখো চাল কুমড়ো ভাজা দিয়ে ভাত দিয়েছি, আর আমাকে কত কথাই না শোনাচ্ছে, তোমরা কল্পনাই করতে পারবে না। ডাল করতে পারোনি, টক ডাল করোনি, এটা ওটা সেটা বলছিল। তো যাই হোক, বরের কাছে কিন্তু বউয়ের রান্নার থেকে কিছু মানুষ আছে যারা বউয়ের লবণ বেশি হয়ে গেলেও প্রশংসা করে, ঝাল বেশি হয়ে গেলেও প্রশংসা করে। আমার আবার বড় বড় উল্টো, সত্যি কথা বলছি। যেটুকু খায় খেতে ভাই ভালোবাসে। তো এবার ওর মানে আমার জায়গায় আমার রান্না সবসময়ই ও ভালো বলে, কোনো সময় ও বাজে বলে না, সত্যি কথা। কিন্তু ওর না অন্য অন্য জায়গার খাবার খেতে, মানে যারা ওকে চেনে তারা জানে, অন্য অন্য জায়গার খাবার খেতে ও ভীষণ ভালোবাসে। মানে কেউ যদি বাজেও রান্না করে, আমাদের ধরো কারোর ভালো লাগেনি, কিন্তু ওর ভালো লাগে কেন জানি না। যাই হোক, তো ছোলার ডাল দিয়েও মানে অনেক কষ্টেই খেয়েছে, সত্যি ভুল আমারও হয়েছিল, এখন পরে বুঝতে পারছিলাম। কিন্তু আমি বললাম মন্দিরের প্রসাদ আনলে, আর এই যে ভাতটা খাচ্ছে তারপরেও কতটা ভাত কতটা চাল কুমড়ো ভাজা পড়েছিল তোমরা বিশ্বাস করতে পারবে না। এই কারণে আমি আরও রান্না করিনি। যাই হোক, একদিন খাওয়া একটু কম হয়ে গেছে। তো যাই হোক, মুখ এর দিকে আর তাকানোই যাচ্ছিলো না। আমি কিন্তু রাতে আবার রুটি আর কুমড়ো আলুর তরকারি করে দিয়েছিলাম। তো বরের মন পেতে গেলে সবার প্রথমে সত্যিই যে বলে না, বরকে পেট ভরে মন ভরে খাওয়াতে হয়, এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। তোমার বরের সাথে যদি তুমি সম্পর্ক ভালো রাখতে চাও, তোমার বর যদি চাও তোমার সব কথা শুনুক, তাহলে অবশ্যই বরের পেটটা ঠান্ডা রাখতে হবে। আর তার জন্য বর যেরকম খাবার খেতে ভালোবাসে, অবশ্যই সেরকম খাবার রান্না করাই উচিত আমি মনে করি। তো যাই হোক, আজ ভুল হয়ে গেছে আমারও, তো কাল থেকে আর ভুল হবে না। ওই কারণেই ভুল হয়েছে, কারণ আমি গোবিন্দ মন্দিরে প্রসাদ এনেছিলাম। তো যাই হোক, ওই দেখো খেতে গিয়ে কী না কী করছে। অনেক কষ্ট করে অনেক যন্ত্রণা করে খেয়েছে। তো অবশ্যই আমার ভিডিও দেখো সবাই, ভালো লাগে লাইক কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমি খুশি হব, আর কীরকম ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো টাটা।